মহিষ ও ভেড়ার মাংস ও দুধ গরু ও খাসির মাংস ও দুধের চেয়ে স্বাস্থ্যসম্মত। নিজেদের গবেষণা তুলে ধরে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহিষ ও ভেড়া পালনে শুধু পুষ্টির চাহিদা পূরণ নয়, আর্থিকভাবেও তুলনামূলক বেশি লাভের সম্ভাবনা রয়েছে খামারিদের। মাঝার মিলনের রিপোর্ট, ছবি তুলেছেন মিন মঞ্জুরুল ইসলাম। মহিষের মাংসকে গরুর মাংস হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে মাঝে মধ্যেই। ক্রেতা ঠকানোর এই উদ্যোগে মাংস ব্যবসায়ীরা লাভ করছেন ঠিকই, কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে হয়তো লাভবান হচ্ছেন সেসব ভোক্তারা। এমন তথ্যই দিচ্ছেন প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান BLRI এর বিজ্ঞানীরা। তারা দেখাচ্ছেন, প্রত্যেক 100 গ্রাম মহিষের মাংসে ক্ষতিকর চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ গরুর মাংসের তুলনায় অনেক কম। অন্যদিকে দরকারি ভিটামিন ও খনিজ অংশের পরিমাণ গরুর মাংসের তুলনায় অনেক বেশি মহিষের মাংসে। যেহেতু ফ্যাট পার্সেন্ট কম, কোলেস্টেরলও কিন্তু এটাতে অনেক কম, কাজেই এই মাংসটি কিন্তু খাওয়া অনেক নিরাপদ কম্পেয়ার টু আপনার গরু ছাগল। এই কারণেই আমরা মনে করছি মানুষ নিশ্চিন্তে আপনার মহিষের মাংস খেতে পারে। শুধু মাংস না, একই গুণাবলী সমৃদ্ধ কিন্তু মহিষের দুধও। এই বিজ্ঞানী বলছেন, মহিষের দুধের পুষ্টিমানও গরুর তুলনায় অনেক বেশি। চর্বির পরিমাণ বেশি হওয়ায় তা থেকে দুগ্ধজাত পণ্য তৈরি অনেক বেশি লাভজনক। তাই মাংস কিংবা দুধের জন্য খামারি পর্যায়ে গরুর তুলনায় মহিষ পালন অনেক বেশি লাভজনক। কারণ বেশি ওজনের মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, গরুর তুলনায় একই বয়সের মহিষ মোটা তাজাকরণ সম্ভব এবং তা থেকে অনেক বেশি মাংস পাওয়া যায়। মাত্র 3 মাস ফ্যাটেনিং কার্যক্রম করে যে মাংস আপনি পাবেন, যার কোয়ালিটি কিন্তু অনেক বেটার আপনার ইসের চেয়ে, গরুর চাইতে। BLRI এর আরেক বিজ্ঞানী কাজ করছেন ভেড়া নিয়ে। তিনিও দেখাচ্ছেন, ক্ষতিকর চর্বি ও শরীরের জন্য দরকারি পুষ্টি উপাদানের ক্ষেত্রে খাসি কিংবা ছাগলের তুলনায় ভেড়ার মাংস মানুষের জন্য অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যকর। খামার পর্যায়ে ছাগলের চেয়ে ভেড়ার উপযোগিতা অনেক বেশি বলেও তার দীর্ঘ গবেষণায় প্রমাণিত হয়েছে, এমন দাবি তার। একটা ভেড়া সাধারণত 1 থেকে 1.5 বছর হয় 15 থেকে 25 কেজি, আর আমাদের বিজ্ঞানীরা এখানে গবেষণা করে দেখতেছি যে এটা 6 থেকে 9 মাসে আমরা 15 থেকে 25 কেজি পর্যন্ত আমরা পেয়েছি। আমরা চাচ্ছি যে এই টেকনোলজিগুলো আমরা খামারিদেরকে আমরা দিচ্ছি, যেহেতু এর মৃত্যুর অনেক কম। প্রতিবারে দেখা যায় যে 2 থেকে 4টা পর্যন্ত সর্বোচ্চ 5টা বাচ্চা দেয়। এই জন্য আমরা চাচ্ছি যে খামারিরা বেশি আগ্রহী হচ্ছে। গরু ও খাসির মাংসের তুলনায় মহিষ ও ভেড়ার মাংসও স্বাদের দিক থেকে কম জনপ্রিয়, এমন ধারণা মানতে নারাজ BLRI এর বিজ্ঞানীরা। তাই স্বাদ গন্ধ পরীক্ষা করতে সম্প্রতি রাজধানীতে নিরপেক্ষ প্যানেল টেস্টের আয়োজন করেন তারা। একই পদ্ধতিতে রান্না করা গরু, মহিষ ও ভেড়ার মাংসের স্বাদ পরীক্ষা করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্বাদেও অতুলনীয়, রসালতা আছে, ঘ্রাণটা আমাদের গ্রাম বাংলায় যে প্রচলন আছে মহিষ গন্ধ, এই ধরনের কোনো ঘ্রাণ নাই। মাটনের চাইতে ল্যাম্পটা সত্যি ভালো, এবং এটা জনসচেতনতা থাকলে এটা আরও ভালো জনপ্রিয়তা পাবে ইনশাআল্লাহ। বিজ্ঞানীরা বলছেন, শরীরের জন্য প্রাণীজ আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু গরু ও খাসির লাল মাংসে ক্ষতিকর সেসব উপাদানের কথা ভেবে ভোক্তারা যখন শঙ্কিত, তখন মহিষ ও ভেড়ার মাংস খাওয়ার ক্ষেত্রে সেসব দুশ্চিন্তা খানিকটা হলেও কম হবে। বর্তমানে মাংসের বাজার 39% গরু, 5% খাসি ও 1% করে ভেড়া ও মহিষের মাংসের দখলে। বাকিটা আসে পোল্ট্রি খাত থেকে। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।